গ্রীষ্ম কি কেবলই খরতাপ আর ক্লান্তির মৌসুম? অনেকের ধারণা তাই। বিশেষত নগরবাসীর কাছে প্রকৃতির বদল ধরা দেয় না সহজে। আড়ালে রয়ে যায় এই ঋতুর গহীন রঙিন পর্ব। রাজধানীর ঘিঞ্জি সড়ক, মহল্লা আর আবাসের ফাঁকে যদিও বা একচিলতে আকাশ কোনো মতে ধরা দেয়, কিন্তু জারুল, সোনালু আর বকুলের রং ঘ্রাণ অধরা রয়ে যায়। পরিচয় হয় না বেশিরভাগ ফুলের সাথে। সহকর্মী শওকত মঞ্জুর শান্ত সেই জৌলুসপূর্ণ নিসর্গের খোঁজ নিয়েছেন। ছবি তুলেছেন জিহাদ ইসলাম ও মাহফুজ মিঠু। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মাথার উপর প্রখর সূর্য আর পায়ের নিচে তপ্ত বিটুমিনে যান্ত্রিক শহরে ওষ্ঠাগত প্রাণ। গ্রীষ্মের এই দহন জ্বালা ধরায় পোড়া চোখে। হঠাৎ পথ চলতে থমকে যেতে হয় প্রকৃতির আলপনার হাতছানিতে। কৃষ্ণচূড়ার আগুন রাঙা সাম্রাজ্যে রাধাচূড়ার উজ্জ্বল অনুপ্রবেশ সহজেই ধরা দেয় নজরে। পথিকের মতো মৌমাছিও কনকচূড়া আর সোনালুর রঙে বিমোহিত। রঙের এই ক্যানভাসে আঁচড় দিতে বাদ যায় না তিলোত্তমার চঞ্চলতম প্রাণ। কৃষ্ণচূড়া যখন ফুটে তখন অসম্ভব ভালো লাগে। যেমন আজকে অনেক দিন ধরে আমরা প্ল্যান করছি যে আসবো, আমাদের বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি। গ্রীষ্ম যেন পটে আঁকা ছবি। কখনো চোখ আটকে যায় জারুলের বেগুনি মায়ায়, নীলাভ প্রশান্তি ছড়িয়ে দেয় নীলকণ্ঠ বা জ্যাকারান্দা। বাগানবিলাসের ঘন উল্লাস, নাগরিকের এফোর ওফোর করা উচ্ছ্বাস, কোথাও রক্তরাগের গাঢ় লাল আবিরকেও হার মানায়। আবেশ মাখা বিকেল হারিয়ে যায় লাল সোনালুর দীপ্তিতে। এত ফুল যে গ্রীষ্মকালে ফোটে, এতগুলো ফোটে জানতাম না। আর নাম অনেকবার আব্বুর কাছে শুনেছি, শেখার চেষ্টা করেছি, মনে থাকে না, এত ভ্যারিয়েশনস। গ্রীষ্মের এই সৌন্দর্য শুধু রঙে নয়, মিশে আছে সুবাসেও। বেলা শেষে বাতাসে ভেসে বেড়ায় বকুলের কোমল ঘ্রাণ, বেলির স্নিগ্ধতা, মাধবীলতার বেনি পাকানো সৌন্দর্য, কাঠমালতির এলিয়ে পড়া শুভ্রতা, কিংবা চন্দ্রপ্রভার নির্মল উপস্থিতি কোণে দেখার আলোর মতোই মনটা আকুল করে তোলে। অনেক ধরনের গাছের মধ্যে সারি সারি ফুল ফুটে আছে, ভালোই লাগে। প্রাকৃতিক সৌন্দর্যটা যেরকম মানুষের মনও অনেক ভালো করে, প্লাস মানুষ এসে এখানে একটু বিনোদন নেয়, ছবি তোলে। সাদা কিংবা গোলাপি, নীরবে সেজে থাকা এক আতরলোবান কাঠগোলাপ, স্পাইডার লিলির ভিন্ন গড়ন কিংবা তিলোত্তমা ফুলের সৌন্দর্য ধরা দেয় ভিন্নভাবে। শহুরে হিজল ফুল জলাধার না পেলেও লাল গালিচা বিছিয়ে দেয় সড়কের ধারে। অকাল কদমের মুগ্ধতায় গাছের ছায়ায় বিশ্রাম খোঁজে ক্লান্ত পথিক। জলবায়ু পরিবর্তনজনিত যে ঘাত, সেই ঘাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষ লাগানো উচিত, প্রযোজনের সুযোগ করে দেওয়া উচিত, তারপর আসলে বীজ সংরক্ষণ করা উচিত, এবং কি করে আসলে সংরক্ষণ করা যায় সেজন্য একটা সমন্বিত কর্মসূচিও নেওয়া উচিত। এই শহরই ঠিকানা হয়ে গেছে সুবাবুল ফুলের। কমলা রঙের ফুলে ভরে না উঠলে কেউ তাকায় না বিপন্ন অশোক গাছের দিকে। সেই কবে গ্রাম ছেড়ে আসা সর্বজয়ার আর ফেরা হয়নি সে করে। এভাবে গ্রীষ্মের ফুলের তালিকা দীর্ঘ হয়েছে এই শহরে। গ্রীষ্মকে আমরা অনেকেই অনেক বেশি তাপ অথবা কষ্টের ঋতু হিসেবেই মনে করি, যদিও এই সময়ে প্রকৃতি সবচেয়ে বেশি রং ছড়ায়, সবচেয়ে বেশি ফুল ফোটায়। গাছে গাছে প্রতিটি ফুল আমাদের মনে করিয়ে দেয় বাংলার গ্রীষ্ম রুক্ষতার আড়ালে অনন্য এক সৌন্দর্যের প্রতিচ্ছবি। বাংলার প্রকৃতি বলে দেয় সব ঋতুরই আলাদা সৌন্দর্য আছে, যদি তাকিয়ে দেখার চোখ থাকে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।